চায়ের পর আবার এটা কি খাওয়াতে নিয়ে এলি তুই? তো 2000 টাকা পারফিউম কিনতে হলো। রোজ রোজ একটা নাটক পেয়ে গেছিস তুই না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন জাস্ট এই ভিডিওটা দেখছি, এটা কালকের ব্লগ পোস্ট হয়েছিল, তো এখনও বাড়ির লোককে দেখায়নি, তো মাকে দেখাই, দিয়ে রিয়াকশন দেখি কি বলে। কি হয়েছে? আসো, একটা জিনিস দেখাবো। কি? আসো আসো, দেখো। তোমাকে পাঠিয়ে দেব বাংলাদেশ। তুই আমাকে কি এগুলো? ব্লগ দেখাচ্ছি, মানে সারাদিনে যা যা করব সবকিছু ব্লগ করে ইউটিউবে পোস্ট করব। কি করছিস তুই? এই গেল আমার এখানে ঘরের ভিডিও কেন? সবাই আছে, ঘরের আছে, তোমার আছে, পাপার আছে। সালকে সারাদিনে যা যা করে গেছো, তুমি ভাবছিলে ক্যামেরা করছিলাম আমি, এমনি এমনি না, এইগুলোর জন্যই। তুই এসবই করছিস? বদমাইশ ছেলে, আমাকে না বলে। তো কি হয়েছে, এখন থেকে তুমি ঘরে যা বানাচ্ছো সেরকমই করবো, যা বকছো আমার সবকিছু রেকর্ড হবে। এরপরে তোর মারগুলো তো দেখাবি। আমাকে সে ঠিক আছে, সেগুলো পরের কথা, কিন্তু এখন থেকে সব দেখাবো কিন্তু। না তো ভেবে চিন্তা, হ্যাঁ বদমাইশিগুলো গেল না। তুই আমাকে বলিস না সব করছিস তুই। ওটাই তো সারপ্রাইজ ছিল। তো বন্ধুরা, দেখালাম মাকে। মায়ের নর্মাল রিয়াকশন ছিল যে আগের থেকে বললি না কেন, এই সেই। তো ঠিক আছে, এখন একটু ভাবছি যাই একটু রাস্তা দিয়ে ঘুরে আসি, ঘুম থেকে উঠলে একটু হেঁটে আসা ভালো লাগে। এসে দেখছি আজকে এমন কিছু নেই রাস্তায়, না কেউ আছে যাদের সাথে ঘুরি আমি, তাই ভাবছি এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখাই কি হচ্ছে, খাওয়া দাওয়া, রান্না বান্না, চান মান করতে হবে। দেখা যাক বিকালের কি সিন হয়, সবই দেখাবো। বাড়িতে এসে দেখছি 3টে বেজে গেছে, আর মা রেস্ট নিচ্ছে এখন, আর আমি চান করব এখন। মা বললো যে খাবার রেখে দিয়েছি তোর জন্য, দেখি কি রেখেছে আমার জন্য। ভেজিস খাই আমি, মাছের তরকারি কিছু একটা আছে, ডিম। ঠিক আছে, এই দুটো খাবো, এটা খাবো না, ভেজিস আমার ভালো লাগে না। তো আগে চানটা করে নিই, অনেকটাই লেট হয়ে গেল, দেখি দিয়ে বিকেলে কি করা যায়। এখন বাজছে 6:30 সন্ধ্যের সময়। আমি এক্ষুনি জাস্ট একটু নিচে গেছিলাম, একটা অর্ডার এসছে আমার, সেটা আপনাকে দেখাচ্ছি দেখুন। এটা আমি বাড়িতে কাউকে জানাইনি, এমনি অর্ডার দিয়ে দিয়েছিলাম। এবার দেখাই, মাকে দেখাবো, দামটা বললে ঝাড় তো খাবো, দেখি কি বলে। এইটা অর্ডার দিয়েছিলাম, এই পারফিউমটা অর্ডার দিয়েছি। পারফিউমটা একটু মানে অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে নেবো, এর মানে ফ্রেগরেন্সটা খুবই মাইল্ড, একদম সুন্দর। তো এটা আমি অর্ডার দিয়েছি, এটার রেটটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি, একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, এটা আমি রেটটাও দেখিয়ে দিচ্ছি। এবার এটা আমি অর্ডার দিয়েছিলাম এত টাকা দিয়ে, এবার এটা জানে না আমার, তো এবার দেখা যাক, দেখাবো কি বলে। মানে কি হয়েছে? শোনো, আর দাদা তো আমার কাজ আছে। শোনো না, কি হয়েছে? আসো এখানে বসো। ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি বল, আমি রুটি করবো এখন। দেখো এটা এনেছি, দেখো। হ্যাঁ রুটি খাবো, দেখো না এটা এনেছি, পারফিউম এনেছি একটা, দেখো কেমন স্মেলটা বলো কেমন। মোটামুটি। দাম অনেক, মানে এরকম বলো না আবার। কত? তুমি বলো কত হতে পারে। আরে দেখলে হবে না, আমি তোকে দেখতে বলেছি। হ্যাঁ তো এটা 2000 টাকা। হ্যাঁ লজ্জা করছে না? এখানে পারফিউমের লাইন লাগিয়ে রেখেছিস, আবার এটা কিনে আনলি। এইটা কি একটা, ভেবেছিস রে? আরে এটা আমি অনেকদিন আগেই দেখেছিলাম যে একটু মানে ভালো লেগেছিল, আমি ভাবছিলাম কিনবো, তো সেদিন। এত পারফিউম তো নষ্ট হয়ে যাবে তো, সেদিন তো 3টে নিয়েছিস। পারফিউম নষ্ট হয় না, রেখে দেবো, আমি অল্প অল্প করে ইউজ করবো। তো 2000 টাকা পারফিউম কিনতে হলো তা বলে? একবারই নিয়েছি। তুই সব জিনিসে তো একবার নিয়ে দেখি তো 5বার কিনছিস। না 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 বাবু, এগুলো চিন্তা ভাবনা করে কিনিস, বুঝেছিস? যেখানে সেখানে ফালতু খরচা ইনভেস্ট করছিস কেন? তো 2000 টাকা পারফিউম
নিজে ইনকাম করবি, দিলে পারফিউমটা 2000 কিলো 5000 টাকা লাগাবো। এই তো বন্ধুরা বেরিয়ে পড়েছি একটু বিকেলের দিকে বন্ধুদের সাথে দেখা করবো, কিন্তু সত্যি কথা মাঠ থেকে ঝাড় খেয়ে পালিয়ে এলাম একটা ভিডিও বানানোর জন্য। এখন রিয়েলাইজ করছি কন্টেন্ট বানানোর জন্য, যদি এটা টু বি অনেস্ট কথা আমি এটা ব্লগে দেখানোর জন্য বলতাম না, আজ অবধি আমি প্রাইসেরটা বলতামই না বাড়িতে, কারণ বাড়ির লোকের সামনে এটা ভ্যালু ফর মানি না। আর ওটাই একবার জেনে গেলে বাবার টাকা পয়সা হাতে দেবে না, ওটাই ভয়। দেখা যাক কে কে আছে আজকে, একটু আড্ডা দিতে যাই। লেট করলি কেন আসতে? আরে এই যে বললাম, কিসের জন্য? এই যে কার সাথে কথা বলছিলি? বন্ধুরা ঘুরতে যাবে, দিয়ে বন্ধুর রিপ্রেজেন্টেটিভ ফোন করে বলে তার শরীর ঠিক নেই, আচ্ছা তারপরে হচ্ছে কি সময় ভালো যাচ্ছে না। কোথায়? আন্টি ও আমি বলছি আমি আর কাকে নিয়ে যাবো, আমাকে যা নিয়ে যায়। হ্যাঁ কিরে এই খুব শিয়ানা হচ্ছিস নাকি? হ্যাঁ কিরে কি হয়েছে? হ্যাঁ কিরে টুপিটা খোলো, টুপিটা খোল। কি হয়েছে? হ্যাঁ? খুব ঠান্ডা লাগছে নাকি? জিমে গেছিলি? দেখা ভাই বডি রাখা। কি হলো? আরে এই দিক দিয়ে তো যাওয়া যাবে, তাই নাকি? ইতিমধ্যে ভাই কিছু বল, চা খাওয়ার জন্যে 1 ঘন্টা দূর কোথা থেকে চলে এলাম বল? হ্যাঁ চা খাওয়ার জন্য 1 ঘন্টা ট্রাভেল করালি কেন বল? এই যে একটা চায়ের জন্য, চা আমাদের বাঙালির ইমোশন। হ্যাঁ রে, তাই বলে বাড়ির সামনে কি চায়ের দোকান ছিল না নাকি? হ্যাঁ সেটা ছিল, কিন্তু সেই চায়ের দোকানটা দেখে ভালো লাগেনি। একটু ঘোরাও হলো, একটু চা খাওয়াও হলো, সেই কারণে এত দূর আসা। বাহ, তাহলে পুরো মানুষ হয়ে গেছো। সবই তো তোমার আশীর্বাদ। আরে চায়ের পর আবার এটা কি খাওয়াতে নিয়ে এলি তুই? এই নতুন জিনিস দেখলাম, নতুনত্ব। ভাই বাড়ি যেতে হবে, তুই একটার পর একটা বলেছিস বাড়িতে গিয়ে না খাওয়ার খেতে পারলে। নতুন বছর নতুন শুরুয়াত। ভাই বাড়িতে গিয়ে যদি না খাবার খেতে পারি না ভাই, বাড়িতে খেলাবে মাছ সব হবে। সব হবে নাকি? ঠিক আছে, এবারে বাড়ি যাচ্ছি তো ফাইনালি। একদম হ্যাঁ, একদম। আর কিছু খাওয়ার ইচ্ছা নেই? না তাহলে আরো 2 ঘন্টা দাঁড়িয়ে যাই। বন্ধু আজকের মতো টাটা। কদিনের জন্য যাচ্ছিস বাড়ি? মঙ্গলবার দেখা হবে। মঙ্গলবার? ঠিক আছে, আস, দুদিনে ভুলে যাও না। এই ফাইনালি 11:30 বাজে আবার বাড়ি ঢুকছি। মার অনেকবার কল চলে এসছে, এবার রাতটা সামাল দেওয়া যায়। সকাল থেকে এমনি ঝাড় খেয়ে যাচ্ছি, পারফিউম নিয়ে এবার দেখি কি বলে। তাহলে এই বাড়ি চলে এসেছি। মাওনি কি হয়েছে কি? তো সবসময় ভালো লাগে, এত রাত করে ঠান্ডার দিনে একটু রাত হয়ে যাচ্ছে, তুই আসছিস। আর কি মানাচ্ছে? আর বকো না, সকাল থেকে তাড়াতাড়ি খেয়ে নে বাবু, আর কি ভালো লাগে না, সব শীত করছে না দেখছি, শীতটা এত ঠান্ডায় টুপি নাই কিছু নাই, এরকমই বেরিয়ে যাচ্ছে, যা খুশি করবি কর। আমার ঠান্ডা লাগে না। না ঠান্ডা লাগে না, যখন পড়ে থাকিস ঠান্ডায় তখন মা আমার শরীর খারাপ খারাপ এইসবই চলে তোর। আচ্ছা আর আজ আর বকো না, অনেক বকে নিয়েছো। ইয়ার্কি মারিস না বাবু, ওই ঠান্ডাটা লাগুক, আবার কাশিটা হোক, তারপর আমি দেখাবো তোর মজা। রোজ রোজ একটা নাটক পেয়ে গেছিস তুই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তখন থেকে বকছো, আজ আর বকো না। সরে যা, ফোনটা Sorry, নিয়ে sorry. সরে যা। ভেঙে কি করছিস? জল ফেলে দিলে? তুই যা তাড়াতাড়ি, পা হাত ধুবি, যা বাথরুমে ঢোক। ঠিক আছে। বাবা আসুক, আমি সব বলছি। আর পাপাই কি বলবে? তুমি আসতে দে ওকে, কালকে আসতে দে, তোর ফাজলামি ছাড়া। ফাইনালি গাইজ আমার ডিনার সব কিছু কমপ্লিট, এখন আমি এডিটিংয়ে বসবো। আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল, যা সারাদিনে করেছি যতটা ক্যাপচার করতে পেরেছি করেছি। আর এত দূর যদি ভিডিওটা দেখে নিয়েছো তো কাইন্ডলি একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।